আসসালামু আলাইকুম। অনন্তকুনা পর্ব ৬। মানুষ বা জন্তু জানোয়ারকে অভিশাপ দেওয়া। লাআনত এর অর্থ কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া বা আল্লাহর গজব ও ক্রোধে পতিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করা বা জাহান্নামী বলে সম্বোধন করা যে আল্লাহ তাআলা তার রহমত থেকে বিতাড়িত করুন, কিংবা আল্লাহ তাআলার গজব পতিত হোক, কিংবা জাহান্নামে নিপতিত হোক। লাআনত অর্থাৎ অভিশাপের তিনটি বস্তু আছে। এক, যে আমল ও স্বভাবের জন্য কুরআন ও হাদিসে অভিশাপ দেওয়া হয়েছে সেই দোষধারীদের ব্যাপকভাবে অভিশাপ দেওয়া, যেমন কাফের ও জালিমদের উপর আল্লাহর অভিশাপ হোক। এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। দুই, কোনো বিশেষ ভ্রষ্ট দলকে ভ্রষ্টতার জন্য লানত করা, যে ইহুদি নাসারাদের উপর লানত, কিংবা রাফেজি ও খারেজদের প্রতি অভিশাপ, কিংবা সুদখোরদের উপর অভিশাপ। এটাও সর্বসম্মত জায়েজ। তিন, কোনো বিশেষ ব্যক্তি জায়েদ ও অমর কিংবা নির্দিষ্ট দল, যেমন অমুক শহরের বাসিন্দা বা কোনো বংশ বা গোত্রের উপর অভিসম্পাত করা অত্যন্ত বিপদ সংকুল ব্যাপার। এতে সতর্কতা অবলম্বন করা উচিত, কেননা যে কর্মের কারণে কোনো ব্যক্তি অভিসম্পাতের উপযুক্ত হয়, প্রথমে তো তার পূর্ণাঙ্গ নিশ্চয়তা প্রতিপাদন অধিকাংশ ক্ষেত্রে দৃঢ় হয় না যে অমুক ব্যক্তি কিংবা সম্প্রদায় উক্ত কাজটি করেছে। অধিকাংশ ক্ষেত্রে মন্দ ধারণা ও ভুল সংবাদের প্রভাব থাকে। তাহাকিক ব্যতীত কেবল ধারণার উপর অভিসম্পাত করা হারাম। দ্বিতীয়ত, সেই মন্দ কর্মের উপর অভিসম্পাত তখনই উপযুক্ত হয় যখন জানা থাকে সে ব্যক্তি তা থেকে তওবা করেনি এবং ভবিষ্যতে মৃত্যুর পূর্বেও তওবা করবে না। আর এটা স্পষ্ট কোনো বিশেষ ব্যক্তি বা সম্প্রদায় সম্পর্কে এমন দৃঢ় জ্ঞান লাভ করা যে সে তওবা করেনি এবং ভবিষ্যতেও করবে না, এটা ওহী ব্যতীত অসম্ভব। সুতরাং এর অধিকার কেবল নবী ও রাসূলের থাকতে পারে, যে কোনো বিশেষ ব্যক্তি কিংবা সম্প্রদায় সম্পর্কে ওহীর মাধ্যমে জেনে বলবেন, অমুক ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত রয়েছে এবং তওবা করেনি, ভবিষ্যতেও করবে না, তার উপর অভিসম্পাত করবে। অন্য কারো এই অধিকার নেই। এজন্যই অধিকাংশ আলেম ইয়াজিদের উপর অভিসম্পাত করতে নিষেধ করেছেন। মোট কথা, কুরআন ও হাদিসে বর্ণিত বিশেষ ব্যক্তি বা সম্প্রদায় ব্যতীত অভিসম্পাত করা হারাম। হাদিস শরীফে আছে, যার উপর অভিসম্পাত করা হয়, যদি সে ব্যক্তি অভিসম্পাতের উপযুক্ত না হয়, তাহলে সে অভিসম্পাত অভিশাপ বর্ষণকারীর উপর পতিত হয়। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার গজব, ক্রোধ বা জাহান্নামের অভিশাপ বা বদদুয়া কারো জন্য করো না। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, মুমিনকে অভিসম্পাত করা তাকে হত্যা করার ন্যায় গুনাহ। যেভাবে কোনো মুসলমানকে অভিসম্পাত করা জায়েজ নেই, তেমন কোনো নির্দিষ্ট কাফেরকে অভিসম্পাত করাও নাজায়েজ, এমনকি কোনো জীব জন্তুকেও না। হাদিস শরীফে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সঙ্গে সফরে ছিলেন। ওই ব্যক্তি উটকে অভিসম্পাত করলে তিনি বললেন, উটকে তুমি অভিসম্পাত করেছ, সুতরাং ওই উটে চড়ে আমাদের সঙ্গে চলো না। উপদেশ: এ বিস্বাদ ও অনুপকারী গুনাহের মধ্যে হাজার মুসলমান, বিশেষ করে নারীরা লিপ্ত রয়েছে। তাদের মুখে আল্লাহর মার, আল্লাহর অভিশাপ, রহমত থেকে বঞ্চিত, আগুন লাগুক, আল্লাহর গজব পড়ুক ইত্যাদি শব্দ এমনভাবে সম্পৃক্ত রয়েছে যে কথায় কথায় এই শব্দগুলো উচ্চারিত হয়, অথচ এই শব্দগুলো অভিসম্পাত করার শব্দ বলে বিবেচিত। এগুলো ব্যবহার হারাম এবং এগুলো যারা বলে তাদের ইহকাল ও পরকালে ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা সকল মুসলমানকে এসব থেকে রক্ষা করুন। আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এই লেখাটি অনর্থক গুনাহ বই থেকে নিয়েছি। দ্বীন প্রচারের উদ্দেশ্যে আমাদের এই সিরিজটি আপনি বেশি থেকে বেশি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।